নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিনাস সিয়াম শাইআন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোন ব্যক্তি যদি ইফতারি করায়, কি করায় বলেন তো? ইফতারি করায়, কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিনাস সিয়াম সাইমি শাইআন, যে ব্যক্তিকে ইফতারি করাইবে ওই ব্যক্তির যত পরিমাণ রোজা রাখার কারণে সওয়াব হবে, যে ব্যক্তি ইফতারি করাবে ওই সম পরিমাণ সওয়াবই আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আপনি এক ব্যক্তিকে ইফতারি করাবেন, ওই ইফতারিকৃত ব্যক্তি যে রোজা রেখে যে সওয়াবটা হয়েছে, আপনি ইফতারি করার কারণে ওই সওয়াব আপনার আমলনামা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা হাদিস কোরআন থেকে পাই যে সাহাবা আজমাইন একে অপরকে দিতেন, সবাই গরিব মানুষ ছিলেন, একে অপরকে কিছু কিছু হাদিয়া দিতেন, ইফতারি করাতেন, তারটা সে খাইত, তারটা বাকি আরেকজন খাইত, যাতে করে উভয় কি হয়ে গেল, সওয়াবের অধিকারী হয়ে গেল। আমাদের ভিতরে এই প্রতিযোগিতা নাই, ঠিক কিনা বলেন? আবার খাবেও বা কেমন করে? একজন আরেকজনের তাকাবে, টাকা যদি হালাল না হয়, অর্থাৎ ভেজাল আছে না নাই? ভেজাল আছে না নাই? সাহাবা আজমাইনদের ভিতরে ভেজাল ছিল না। যারা সাহাবা আজমাইন ছিলেন একদম পাক্কা মুসলমান ছিলেন, তারা কথা বুঝছেন, কোনো সন্দেহ তাদের ভিতর ছিল না। আর সাহাবায়ে কুল্লুহুম মাদুন, প্রত্যেকটা সাহাবী ন্যায় ইনসাফ করেছিলেন, কথা বুঝছেন। এই জন্য তাদের হিসাব আর আমাদের বিষয়ে অনেক পার্থক্য। যদি হারাম টাকাতে যদি ইফতারি আমরা করি, ওই ইফতারি কিন্তু আল্লাহর কাছে কি আমরা বলেন তো গ্রহণযোগ্য হবে না। এই জন্য অবশ্যই আমরা যারা একে অপরকে ইফতারি করাবো, হালাল টাকা থেকেই করাবো। আবার নিজে যখন ইফতারি করবো, নিজে আবার কি করতে হবে? হালাল টাকা দিয়ে, হালাল খাদ্য দিয়ে আমাদের কি করতে হবে? ইফতারি করতে হবে। ইফতারিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় 3টা থেকে 5টা খেজুর খাইতেন, কথা বলছেন। এই জন্য খেজুর খাওয়া এটা কি বলেন তো সুন্নাত।